জীবন মৃত্যু ও দাজ্জালের ফিতনা থেকে। কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার সাথে সাথে সূরা মুলকের আমলও কবরের আযাব থেকে মানুষকে রক্ষা পেতে সাহায্য করবে। এ সূরা তার আমলকারীর জন্য কবরের আযাবের সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা মুলকের আমলকারী ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, আযাবের ফেরেশতারা তার পায়ের দিকে আসবে। তখন পা বলবে, এদিক দিয়ে তোমরা তার পা পর্যন্ত পৌঁছাতে পারবে না। সে আমার উপর ভর করে নামাজে দাঁড়িয়ে সূরা মুলক তিলাওয়াত করত। এরপর বুক অথবা পেটের দিক থেকে এলে তা বলবে, এদিক থেকেও তোমরা তাকে কিছু করতে পারবে না। সেতু সূরা মুলক তিলাওয়াত করত, আমার মাঝে সূরা মুলক ধারণ করত। মাথার দিক থেকে এলে বলবে, আমার দিক থেকেও তোমরা তার পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। সেতু সূরা মুলক তিলাওয়াত করত, আমার মাঝে সূরা মুলক সংরক্ষণ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে অত্যন্ত গুরুত্বের সাথে সূরা মুলক তিলাওয়াত করতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না যতক্ষণ না সূরা আলিফ লাম মিম তানজিল সূরা মুলক পড়ে নিতেন। এই বর্ণনার উপর ভিত্তি করে আলেমরা এশার নামাজের পর সূরা মুলক তিলাওয়াতের আমল করার নির্দেশ দিয়েছেন। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।